আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে সেলফের প্রথম যেই সার্ভিসটি আছে, সেলফ লোকাল আউটলেট শপ, এটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আর এই ফাংশনটার ভিতরে যে অপশানগুলো আছে, কোনটা দিয়ে কি কাজ কিভাবে করতে হবে সেটা নিয়ে আর কি জানবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেলফ লোকাল আউটলেট শপের বিষয়টি আসলে কি। তো যাই হোক, আমরা সেলফ লোকাল আউটলেট শপের এখানে ক্লিক করি। ক্লিক করার পর প্রথমেই যে ফাংশনগুলো আমাদের অপশানগুলো চোখের সামনে আসতেছে সেটা হচ্ছে সেলফ লোকাল আউটলেট। এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ সার্চ ইঞ্জিন। এটার মাধ্যমে আমরা সার্চ করতে পারবো যে হচ্ছে আমাদের কোন লোকেশনে কোন আউটলেটটি অবস্থিত আছে, একদম ফুল ডিটেলস সহ। দেন নিচের দিকে আছে হচ্ছে ওপেন আউটলেট অ্যাকাউন্ট, অর্থাৎ এই অপশানটার মাধ্যমে আপনারা যদি আউটলেট অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেই অ্যাপ্লিকেশনটি এটার মাধ্যমে করতে পারবেন যদি নতুন কোনো আউটলেট অ্যাড করতে চান। এরপর হচ্ছে এখানে আছে ড্যাশবোর্ড, ইনপুট লোকাল অর্ডার, লোকাল ইনপুট হিস্টোরি, আর হচ্ছে ট্রানজেকশন, দেন ব্যাক অপশন। যাই হোক, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে এই সার্চ বক্সটা নিয়ে, এটার কিভাবে কি করতে হবে। তো এটার তো আমি বললামই, এটা হচ্ছে সার্চ দেওয়ার জন্য জাস্ট। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তবে অবশ্যই আপনাদের কি করতে হবে, আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে, মাস্ট বি। লগ ইন করার পর দেন হচ্ছে এগুলো অপশান আপনারা ইউজ করতে পারবেন। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেলফে একটি ফ্রি অ্যাকাউন্ট করতে হবে অ্যাটলিস্ট। আর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন এই আই বাটনে হচ্ছে আপনারা কি পেয়ে যাবেন। তো এখানে বলছে কি যে জিও টাইপ। তো জিও টাইপ এখানে আমি কি সিলেক্ট করব, এখানে আছে দুইটা, ডিভিশন, সিটি। আমি ডিভিশন দিয়েই দেখি। ডিভিশনের পর এখানে আসতেছে সিলেক্ট ডিভিশন, অর্থাৎ কোন ডিভিশনটা আপনি আপনার যেটা সার্চ করতে চাচ্ছেন বা আপনার লোকেশন। আমি ঢাকা দিলাম। দেন হচ্ছে কি ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট, তাহলে কোনটা, ঢাকা ডিস্ট্রিক্ট। দেন হচ্ছে উপজেলা আমি দিয়ে দিলাম হচ্ছে সাভার উপজেলা। দেন ইউনিয়ন দিয়ে দিলাম হচ্ছে আমাদের যে ইউনিয়নটা আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম, আমি যে লোকেশনে আর কি আছি সেটা দিয়ে দিচ্ছি। দেন এখানে ক্যাটাগরির কথা বলছে, আমি অল ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনি যদি স্পেসিফিকভাবে দেখতে চান আলাদাভাবে তো ওই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি দেখতে পাবেন। শুধু এই ক্যাটাগরির আউটলেট শপ এই এরিয়ার মধ্যে যেগুলো আছে সেগুলো শো হবে। তো আমি অল ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তো অল ক্যাটাগরি দেওয়ার পর এগুলো আমাদের হচ্ছে এগুলো সিলেক্ট করা শেষ। দেন হচ্ছে সার্চে ক্লিক করব। দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চলে আসছে যে এরিয়ার মধ্যে যতগুলো শপ আছে, অর্থাৎ আউটলেট অ্যাকাউন্টধারী শপ যেগুলো আছে সেগুলো সব এখানে চলে আসছে। তো আমি একটা নিয়ে কথা বলি, যে কোনো একটা নিয়ে। হ্যাঁ, যেমন ধরেন এটা নিয়ে কথা বলি যে আর্গন ফার্মা, অর্থাৎ একটা ফার্মেসি এটা। তো এই শপের হচ্ছে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। দেন হচ্ছে শপ নাম্বার, অর্থাৎ আউটলেট শপ হলেই তার একটি শপ নাম্বার থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে ক্যাটাগরিটা থাকবে, ফার্মেসি দেওয়া আছে। তারপর হচ্ছে কাস্টমার ডিসকাউন্ট, অর্থাৎ এই শপ থেকে আপনি কেনাকাটা করলে 5% ভাবে, মানে 5% হারে ডিসকাউন্ট পাবেন। দেন প্রোডাক্ট অর সার্ভিসেস, উনি এখানে ওইভাবে কিছু লেখেন না, অর্থাৎ কী কী প্রোডাক্ট, বোঝা যাচ্ছে ফার্মেসিতে কী ধরনের প্রোডাক্ট থাকে, যে কারণে হয়তো উনি লেখেননি। তারপর হচ্ছে অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, সোভানবাগ বিহাইন্ড সাভার সিটি সেন্টার। অনেকে হয়তো চিনতে পারেন এটা।
তো এই ফার্মেসি থেকে আপনারা যে ওষুধ বা এক কথায় এই ফার্মেসির যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আপনারা যখন নেবেন তখন 5% ডিসকাউন্ট পাবেন। এই সেলফ শপিং এই অ্যাপটির মাধ্যমে যদি আপনারা নেন তাহলে 5% ডিসকাউন্ট পাবেন। তো আমরা দেখে নিলাম হচ্ছে এই সার্চ অপশানের কাজটা কি। দেন হচ্ছে আমরা ব্যাকে চলে যাব আবার। অর্থাৎ এরকম সার্চ অপশান থেকে এভাবে আপনারা আপনার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী আপনাদের আশেপাশে যে আউটলেট দোকান আছে সেই আউটলেট দোকানটি সহজেই খুঁজে পাবেন। এরপর আসি হচ্ছে ওপেন আউটলেট অ্যাকাউন্ট। ঠিক আছে, পর্যায়ক্রমে এভাবেই আসি। তো এটা আউটলেট অ্যাকাউন্ট খোলার আগে মেবি এটা আমি পরেই দেখাই। ঠিক আছে, আমি এই যেহেতু এগুলোতে বেশি সময় লাগবে না, এটাতে আমি এগুলো দেখাই। ড্যাশবোর্ডে হচ্ছে আপনার এই আউটলেটের ডিটেলসগুলো থাকবে। এটা অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি বলতেছি, অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনাদের এরকম থাকবে। ঠিক আছে, এখানে আপনার টোটাল অর্ডার অ্যামাউন্ট থাকবে, সাকসেস অর্ডার অ্যামাউন্ট, পেন্ডিং অর্ডার অ্যামাউন্ট। টোটাল অর্ডার অ্যামাউন্ট মানে হচ্ছে আপনি যতগুলো অর্ডার করছেন আউটলেট থেকে আপনি সবগুলোর অর্ডার অ্যামাউন্টটা টোটাল কত টাকার সেইটা এখানে শো করবে। তো টোটালের মধ্যে হচ্ছে সাকসেস যেগুলো হয়েছে সেগুলো এখানে শো করবে। আর পেন্ডিং অবস্থায় আছে, অর্থাৎ এখনও হচ্ছে আপনি আউটলেটে কেনাকাটা করছেন কিন্তু এটা হচ্ছে আউটলেট দোকানের কাছ থেকে এখনও অ্যাকসেপ্ট হয় না, অর্থাৎ কমিশনটা অ্যাড হয় নাই, সেগুলো হচ্ছে পেন্ডিংটা এখানে থাকবে। আর যদি কোনো অর্ডারটা আপনার আউটলেট থেকে যদি ক্যান্সেল হয়ে যায় কোনোভাবে সেটা এখানে থাকবে। আর টোটাল ইনপুট নাম্বার, অর্থাৎ কতবার আপনি ইনপুট করছেন সেই জিনিসটা এখানে থাকবে, অর্থাৎ কতবার আপনি আউটলেট দোকান থেকে কেনাকাটা করছেন সেই অ্যামাউন্টটা এখানে থাকবে। অর্থাৎ যতবার ইনপুট করবেন ততবার এখানে সেটা কাউন্ট হবে। আর এখানে ঠিক একইভাবে ইনপুটটা যদি সাকসেস হয় সেই সাকসেস অ্যামাউন্টটা এখানে থাকবে কতবার। পেন্ডিং ইনপুটটা এখানে থাকবে যদি পেন্ডিং থাকে কোনো ইনপুট। তারপর হচ্ছে ক্যান্সেল অর্ডার নাম্বার, যদি কোনো অর্ডারটা কি হয় ক্যান্সেল হয় সেটার ক্ষেত্রে এখানে থাকবে। তো এই হচ্ছে, তারপর ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর লোকাল ইনপুট হিস্টোরি, আগে ইনপুটটা দেখে নিই। হ্যাঁ, ইনপুটটা কিভাবে করবেন, ওই যে আমরা ডিটেলসে সার্চ দিয়ে দেখলাম যে প্রত্যেকটা শপের কি আছে, একটা শপ নাম্বার আছে। তো আপনি যেই আউটলেট থেকে কেনাকাটা করবেন ওই আউটলেটের যে নাম্বারটা, যে শপ নাম্বারটা থাকবে সেটা এখানে দেবেন। আর অ্যামাউন্ট ওই শপ থেকে আপনি সাপোজ ধরেন যদি 500 টাকার কেনাকাটা করেন দেন হচ্ছে 500 টাকা এখানে দিয়ে গেট ডিসকাউন্টে ক্লিক করবেন, দেন ওকে। এই মেসেজটা আপনার হচ্ছে আউটলেটের দোকানের কাছে চলে যাবে, উনি অ্যাকসেপ্ট করলে আপনার কমিশনটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা ব্যাকে চলে আসি। এই হচ্ছে লোকাল ইনপুট হিস্টোরি, এই হিস্টোরিগুলো হচ্ছে এখানে আসবে। ইনপুট যে করবেন সেই হিস্টোরিগুলো কিন্তু এখানে আসবে। এখানে দেখতে পাবেন দোকানের নামটা, অ্যামাউন্টটা, স্ট্যাটাস কী অবস্থায় আছে। আর এখানে ভিউয়ে যে আপনি ভিউ করতে পারবেন ডিটেলস। ঠিক আছে, এখানে ডিটেলস ভিউ করলে যে এখানে সব কিছু কত তারিখ, কোন সময়, কত টাকা, হ্যাঁ স্ট্যাটাস কি, এগুলো সব সুন্দর মতো এখানে ডিটেলস দেওয়া থাকবে। তো যাই হোক, আপনার এখানে বলতে গেলে আপনার কেনাকাটার কত খরচ করতেছেন সব কিন্তু এখানে আপনার লিখে রাখার প্রয়োজন হবে না, এখানে আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। খুব ভালো। দেন হচ্ছে ট্রানজ্যাকশানের বিষয়টা কীরকম, ট্রানজ্যাকশান বিষয়টা ইনকাম সোর্স, ডিসকাউন্ট, ভিউ, আউটলেট, ট্রানজ্যাকশানস। ঠিক আছে, এটা 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 মেবি হচ্ছে আপনার ওই যাদের আউটলেট অ্যাকাউন্ট থাকবে তাদের ক্ষেত্রে এটা, যেহেতু আমার এখানে শো করতেছে না। তো এখন আসি হচ্ছে ওপেন আউটলেট অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে। একটি ধরেন আপনি সেলফের মাধ্যমে বিজনেস করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার দোকান আছে, আপনি সেটা আউটলেটে অ্যাড করতে চাচ্ছেন। সেটা করার জন্য ফার্স্ট অফ অল অবশ্যই আপনার একটি হচ্ছে যেই ফ্রি অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে। তারপর হচ্ছে আপনি এই ওপেন আউটলেট অ্যাকাউন্ট এই অপশানটি আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ওপেন আউটলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশান চাবে। দেখেন প্রথমে হচ্ছে আপনার বিজনেস নেম, অর্থাৎ আপনার যেই দোকানটা আছে যে ক্যাটাগরি দোকান হোক সেটা হচ্ছে ওই দোকানের যে নামটা আছে আপনার ওই নামটা এখানে যা আছে তাই লিখবেন। তারপর হচ্ছে জিও লোকেশান, এখান থেকে লোকেশান সিলেক্ট করবেন। আপনি এই যে ডিভিশন সিটি থেকে সিলেক্ট করতে পারেন, আমি ডিভিশন থেকে ধরেন সাপোজ ডিভিশন থেকে দিলে এরকম আসবে।
আর যদি সিটি থেকে দেন তাহলে আসবে হচ্ছে এরকম সিটি, তারপর সিলেক্ট সিটি, এভাবে আসবে। এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি ডিভিশন থেকে স্টার্ট করতেছি, ডিভিশন, তারপরে ধরেন আমি ঢাকায় সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ঠিক আছে সার্চ দিলাম না আমরা যেভাবে, ওই ইনফরমেশনগুলোই এখানে দিলে এভাবেই সেভ হয়ে থাকবে। তারপর হচ্ছে ইউনিয়ন, দেন কি গেল, প্রথমে হচ্ছে ডিভিশন গেল, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট গেল, তারপরে উপজেলা, তারপর হচ্ছে ইউনিয়ন, তাই না? এখন হচ্ছে বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ প্রত্যেকটা দোকানে আপনার দোকানটা এক্স্যাক্টলি মানে একদম কোন জায়গায় অবস্থিত এই ডিটেলস লোকেশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওই দোকানের যে বিলবোর্ড থাকে সেখানেও কিন্তু অ্যাড্রেসটা লেখা থাকে, আর আপনি নিজেও জানেন আপনার দোকানটা আসলে ঠিক কোন জায়গায় অবস্থিত। চাইলে ওই দোকানের নাম্বারের নিচে আপনার ইমেল, মানে অ্যাড্রেসের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর এমনি হচ্ছে জিও যে লোকেশনটা সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। অর্থাৎ আপনার দোকানের অ্যাড্রেসটা সবার বোঝার জন্য যে ইনফরমেশন আপনার এখানে দেওয়ার প্রয়োজন আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে সব ক্যাটাগরি, হ্যাঁ, এই যে এই স্টার চিহ্নগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, হ্যাঁ, এগুলো ফিল আপ না করলে কিন্তু হবে না। যেমন ধরেন অ্যাড্রেসটা কিন্তু এটা কি বলে, এটা হচ্ছে আবশ্যিক করে না, অর্থাৎ এটা না দিলেও কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হবে, বাট দেওয়া তো অবশ্যই বেটার, তাই না? আপনার জন্য ভালো, সবাই আপনার দোকানটা চিনতে পারবে। তো সব ক্যাটাগরিতে এসে এখানে দেখেন অল ক্যাটাগরি আছে, যত ধরনের ক্যাটাগরি আছে সবই এখানে ম্যাক্সিমাম ক্যাটাগরি দেওয়া আছে। তো আপনার যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি ফার্মেসি হয় ফার্মেসি, গ্রোসারি শপ অর্থাৎ মুদির দোকান যদি হয় সেটা দেবেন, ডিপার্টমেন্টাল স্টোর, রেস্টুরেন্ট, হ্যাঁ, এভাবে আপনারা হচ্ছে সিলেক্ট করে দেবেন। আর যদি এগুলো কোনো ক্যাটাগরিতে আপনার দোকানটা না পড়ে সেই ক্ষেত্রে আপনার লাস্টে যে আদার্স আছে আদার্স সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সাপোজ ধরেন আমি আদার্স সিলেক্ট করে রাখলাম। দেন হচ্ছে ইওর প্রোডাক্ট অর সার্ভিস, হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আদার্স সিলেক্ট করলে এটা উল্লেখ করলে সবচেয়ে বেটার হয়, কারণ আদার্সের মধ্যে কোনটা কোন ক্যাটাগরি এটা কিন্তু ওখানে সার্চ দিয়ে কেউ বুঝতে পারবে না, হ্যাঁ। আর যদি এখানে যে ক্যাটাগরিগুলো আছে ক্যাটাগরি দেখলে কিন্তু অন্তত আইডিয়া করতে পারবে যে আসলে আপনার শপটা কোন ক্যাটাগরি। যাই হোক, এখানে ক্যাটাগরি একটা সিলেক্ট করে তারপরে হচ্ছে এখানে আপনার প্রোডাক্টটা লিখে দিবেন যে আপনার কি কি সার্ভিস ওখানে দেন। যদি মুদির দোকানে হন, যে মুদির দোকান তো বেসিক্যালি সবাই বুঝেই যে কী ধরনের প্রোডাক্ট আছে, আপনি কয়েকটা প্রোডাক্টের এখানে নাম লিখে দিলেন বা সার্ভিসের কথা লিখে দিলেন যে কী করা হয় দোকানে। স্টুডিও হলে স্টুডিওতে কি যা করা হয় সেই প্রোডাক্টগুলো লিখলেন। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান হলে বা মোবাইল সার্ভিসিংয়ের দোকান হলে কী হয়, মানে আপনার বিষয় তো আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কী লিখলে কাস্টমাররা বুঝবে যে আমার দোকানে এই জিনিসগুলো আছে। মেন বিষয়গুলো এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে এই ডিসকাউন্টের অপশানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইখানে ডিসকাউন্ট আপনি কত দেবেন সেটা অবশ্যই আপনি নিজে এটা হচ্ছে ফিক্সড করবেন। আপনার সেল কত হয়, আপনার দোকানে কেমন লাভ, সে অনুযায়ী অবশ্যই এখানে একটা ডিসকাউন্ট আপনি কাস্টমারদের জন্য অফার করবেন, ঠিক আছে? এই ডিসকাউন্টটা দেখেই কাস্টমাররা কি করবে, আপনার দোকানে আসবে। আপনার পাশের দোকানে না যেয়ে আপনার দোকানে আসবে। পাশের দোকানে হচ্ছে ওই সেম টাকা দিয়ে যদি কিনতে হয় আপনার কাছে ওই সেম টাকা দিয়ে কিনবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ডিসকাউন্টের কারণে ওই কাস্টমার কিন্তু আপনার কাছেই চলে আসবে, পাশের দোকানে আর যাবে না। এগুলো মাথায় রেখে মানে আপনার চিন্তা ভাবনা হচ্ছে আউটলেটে অ্যাকাউন্ট করার কারণটাই হচ্ছে কি আপনার বিক্রয় বাড়ানো, কাস্টমার পার্মানেন্ট করা, হ্যাঁ, এরকম হচ্ছে বেশি কিভাবে কাস্টমার ধরে রাখা যায় সেই চিন্তা করে আউটলেটে অ্যাকাউন্ট অ্যাড করা, যেটা আপনারা জানেন অলরেডি, তাই না? তো যেহেতু আমি অপশানগুলো নিয়ে আলোচনা করতেছি, আউটলেটে কি সুবিধা সেটা নিয়ে এখন আমি না বলি, তাই না? আমি ধরে নিচ্ছি যে আপনারা হচ্ছে সবাই বিজনেস, যে ভিডিওটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে আপনারা সবাই বিজনেস অ্যাকাউন্টধারী। তো আপনারা এই বিষয়টা জানেন, যে কারণে ওটা নিয়ে আমি বিস্তারিত এখন বলতেছি না। জাস্ট এখানে আপনারা ওইভাবে চিন্তা করে বুঝে একটা ডিসকাউন্ট এখানে দেবেন। আমি 10% দেখাচ্ছি। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ আপনার একটা ফটো এখানে দেবেন, আপনার সুন্দর একটা ফটো এখানে দেবেন। দেন হচ্ছে সব ফটো, অর্থাৎ আপনার দোকানের যে ফটোটা, একটা সুন্দর করে একটা ফটো উঠাবেন যেখানে আপনার দোকানের নামটা দেখা যাচ্ছে। চাইলে হচ্ছে দোকানের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট সহ দোকানের নাম সহ একটি ফটো এডিটিং করে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এনআইডি কার্ডের
সামনের অর্থাৎ উপরের পার্টের একটা ফটো এখানে আপলোড করবেন, দেন হচ্ছে ব্যাক পার্টের হচ্ছে এখানে আপলোড করবেন। এখানে ক্লিক করলেই আপনার ওইখানে ওই যে যদি মোবাইল থেকে করেন মোবাইল থেকে আপনার ওই স্টোরেজে নিয়ে যাবে, কম্পিউটার থেকে করলে কম্পিউটারে নিয়ে যাবে, যেখানে ফটো থাকবে ওখান থেকে আপলোড করে দেবেন। দেন হচ্ছে এখানে টিক মার্ক দিবেন আর এখানে লেখা থাকবে, হ্যাঁ এটা পড়ে নেবেন যে টার্মস অ্যান্ড সার্ভিস কী কী এখানে যে আপনার হচ্ছে এই করার জন্য বিজনেস মেম্বারদের জন্য সাধারণ নিয়মাবলী এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, সুন্দরভাবে দেখেন বাংলা দিয়ে দেওয়া আছে, এটা সবার জন্যই ভালো। এটা আপনারা বুঝে শুনে এটা যে করবেন, এটার জন্যই কিন্তু এই সেলফ এই কাজটা করছে, সুন্দরভাবে বাংলা দিয়ে A to Z লেখা আছে। ঠিক আছে, তো তাহলেই এভাবে করলে আপনার কি দেন হচ্ছে সব কিন্তু আপনার ফিল আপ করা হয়ে যাবে, তাই না? দেন এই সাবমিটে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশনটি কোম্পানির ম্যানেজমেন্টের কাছে সাবমিট হয়ে যাবে। তারপর তারা এটা হচ্ছে যাচাই বাছাই করে দেখবে যে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করছেন এই ক্যাটাগরি আপনার আশেপাশে আছে কিনা। যদি আশেপাশে থাকে তাহলে আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও অ্যাপ্রুভ হবে না, কারণ আপনারা জানেন অলরেডি যে আপনার যে ক্যাটাগরি সব সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি থাকে সেম ক্যাটাগরি এবং ওটা যদি অলরেডি সেলফের আওতায় চলে আসে তাহলে আপনি এই ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করতে পারবেন না, এই সুবিধাটা আপনি নিতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা জানেন, যেহেতু আপনারা সেলফের সাথে আছেন অবশ্যই এই বিষয়টা জানেন যে কি আর বললামই তো যে ওইটা পড়ে নেবেন, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো এই হচ্ছে আপনার কিভাবে একটি আউটলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার বিষয়গুলো, আর আদার্স যে অপশানগুলো আছে সেটা আমি দেখিয়ে দিলাম। যদি এই বিষয়ে আরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দেন অবশ্যই প্রশ্নটা করবেন। এখানে আমি দুইটা বিষয় দেখাইছি, এক হচ্ছে কাস্টমার কিভাবে হচ্ছে তার এরিয়ার মধ্যে যে সেলফের আউটলেট দোকান আছে সেটা খুঁজে বের করবে কিভাবে, সেটা আমি দেখিয়ে দিলাম এই সার্চের মাধ্যমে। আর দেখিয়ে দিলাম একজন আউটলেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে, তার দোকানটা হচ্ছে সেলফের আওতায় নিয়ে আসতে চাচ্ছে, সে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে সেটা দেখিয়ে দিলাম। দেন হচ্ছে আর এখানে যে অপশানগুলো থাকে সেই অপশানটা দেখিয়ে দিলাম, কিন্তু একটা বিষয় বাকি থাকবে, সেটা হচ্ছে এই আউটলেট অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হওয়ার পর যে আউটলেটের মালিক হবে তার জন্য আলাদা কিছু অপশান আসবে, তখন তার এই শপটা ম্যানেজমেন্ট করার জন্য বিভিন্ন ট্রানজ্যাকশান ম্যানেজমেন্ট করার জন্য, সেটা আমার এখানে শো করবে না। কেন করবে না? কারণ হচ্ছে আমার আউটলেট অ্যাকাউন্ট আমার করা নেই, যে কারণে ওই অপশানটা আমার কাছে অ্যাক্টিভ না। ঠিক আছে, তো আশা করি ওইটার ক্ষেত্রে যদি কেউ আউটলেট অ্যাকাউন্টের করার পর যদি কোনো অপশান না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। তাছাড়া আমাদের এই ডিসক্রিপশান বক্সে সাপোর্ট গ্রুপ পেয়ে যাবেন, ওখানে আপনারা জয়েন করে আপনার যদি যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন ওখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনারা উত্তর পেয়ে যাবেন। আপনারা যদি প্রশ্ন করেন সঠিকভাবে অবশ্যই আপনারা উত্তর পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। সাপোর্ট করার জন্য সবাই আপনাদের সাপোর্ট করার জন্য এখানে এগুলো গ্রুপে অনেকেই আছে। তো এই হচ্ছে সেলফ আউটলেটের যে অপশানগুলো যে ফাংশনগুলো আছে এগুলা দিয়ে এইভাবে আপনার আউটলেট ম্যানেজমেন্ট করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো একটি অপশন নিয়ে সার্ভিসের বিস্তারিত নিয়ে এইরকম অপশন নিয়ে কোনটার কি কাজ এটা নিয়ে আলোচনা করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।